প্রিয় বন্ধু, প্রিয় দোস্ত, আমি এখন সূরা ইখলাসের গুরুত্ব এবং কেন নাজেল হলো, কি এর গুরুত্ব, কেন কোন সময় নাজেল হয়েছিল, এই সম্পর্কে আলোচনা নিয়ে আসছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেরগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ ও তামাশামূলক কিছু প্রশ্ন করছিলেন, তখন এই সূরা ইখলাস নাজিল হয়। কাফিরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন, তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহ কি করে? তোমার আল্লাহকে কে জন্ম দিয়েছে? কোথা থেকে সৃষ্টি হয়েছে? তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই ধরনের বিভ্রান্তমূলক কিছু প্রশ্ন করতেন এই কাফেরগণ। এই প্রশ্ন শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ইখলাস নিয়ে হাজির হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই সূরা ইখলাস এই কাফিরদের এই কথার পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করেন। আল্লাহ তাআলা সম্পর্কে তারা ভ্রান্ত ধারণা এবং তারা বিভ্রান্তিমূলক তামাশামূলক কিছু প্রশ্ন করতেন। তখনই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দিন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাহার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তাহার সমতুল্য কেহই নাই। প্রিয় দোস্ত, এই ছিল সূরা ইখলাসের অর্থ, তার গুরুত্ব আলোচনা করা হলো।